মে মাস কেমন কাটবে 2026? প্রথমে মেষ থেকে কন্যা রাশি অবধি এই এপিসোডে বলবো, বাকিটা পরের এপিসোডে আপনারা জানতে পারবেন। কেমন থাকবে আপনাদের হেলথ, এডুকেশন, লাভ লাইফ, ম্যারিড লাইফ, কেরিয়ার, ফরচুন, তার সাথে থাকছে প্রত্যেক রাশির জন্য কিছু টিপস। দেখতে হলে, জানতে হলে অবশ্যই দেখুন শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আসছে মেষ রাশির জাতক জাতিকাদের মে মাস 2026 কেমন কাটতে চলেছে। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন বা গ্রহস্থিতি। ফার্স্ট হাউসে রবির সাথে বুধ, সেকেন্ড হাউসে থাকছে শুক্র, থার্ড হাউসে বৃহস্পতি, ফিফথ হাউসে কেতু, 11th হাউসে রাহু এবং 12th হাউসে শনি মঙ্গল একসাথে। প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য। আপনার ইমিউনিটি কমজোর থাকবে, কারণ মঙ্গল শনির সাথে অ্যাটাচড, অথবা আপনার ঘুমের প্রবলেম হবে, আপনার ঘুম হবে না ঠিকঠাক, আপনি ঘুমোতে পারবেন না, আপনার মাথায় ভীষণভাবে টেনশন কাজ করবে এবং আপনার হেঁটে হোঁচট খাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু 10ই মের পর থেকে আপনার যা যা প্রবলেম ছিল সেই সমস্ত কিছু রিকভার করতে পারবেন। এই 10ই মের আগে অবধি আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ওপর একটু বেশি নজর রাখতে হবে, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে হবে, বাইরের খাবার থেকে দূরে থাকতে হবে, হেলদি খাবার খেতে হবে এবং হাঁটা চলা খুব সাবধানে করতে হবে। পড়ে যাওয়ার, চোট লাগার সম্ভাবনা আছে। আসবো মেষ রাশির এডুকেশন বা শিক্ষা। এই মাসে আপনার শিক্ষা ভালোই থাকবে, পড়াশোনায় মন থাকবে, কোনো গভর্নমেন্ট এক্সাম থাকলে তাতে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। যদি কোনো রকম ডিসিশন নিতে চান, কোনো টিচার চেঞ্জ করতে চান বা টিউশন চেঞ্জ করতে চান, তাহলে নতুন কোনো জায়গায় অ্যাডমিশন আপনি অবশ্যই নিতে পারেন যদি প্রয়োজন থাকে। নিজে থেকে যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ আনতে চান, তাহলে অবশ্যই সেটাও করতে পারবেন। 15ই মের আগে অবধি আপনার পড়াশোনা খুবই ভালো চলবে, কিন্তু 15ই মের পর থেকে পড়াশোনায় একটা ডাউনফিল করতে পারেন আপনি। সেক্ষেত্রে তখন আপনাকে একটু পড়াশোনার উপর বিশেষ মনোযোগ রাখতে হবে। আপনার মাইন্ড তখন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি 15ই মের আগে আপনার কোনো রেজাল্ট বের হয়, তাহলে সেই রেজাল্টে আপনি খুব ভালো ফল পেতে পারেন। লাভ লাইফ বা প্রেম জীবন, এই মাসে আপনার লাভ লাইফ একটু আপস এন্ড ডাউনস চলবে। আপনি যার সাথে লাভ লাইফে রয়েছেন তার দিক দিয়ে কিছুটা অসন্তোষ থাকবে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে, দুজনের মধ্যে তালমিল ঠিক থাকবে না, কিন্তু সকালে ঝগড়া হলে বিকেলে আবার সমস্ত কিছু মিটেও যাবে। দুজনের মধ্যে এনার্জি থাকবে, দুজনের মধ্যে ফিলিংস থাকবে, কিন্তু তাও কোনো না কোনো কারণে দুজনের মধ্যে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, মনোমালিন্য, ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আবার কিছুক্ষণ পর সে সমস্ত কিছু রাগারাগি মিটেও যাবে। আসবো মেষ রাশির ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। 14 তারিখের পর থেকে আপনার লাইফ পার্টনার একটু ব্যস্ত থাকতে পারেন, হয়তো কাজের প্রেশারের জন্য আপনাকে ঠিক মতো টাইম দিতে পারবেন না, ইমোশনাল ব্যালেন্স করতে পারবেন না এবং যদি আপনি আপনার লাইফ পার্টনারের অ্যাডভাইস, সাজেশন মেনে চলেন, তাহলে আপনিও আপনার লাইফে গ্রোথ আনতে পারবেন এবং আপনি আপনার ম্যারিড লাইফে সুখ শান্তি বজায় রাখতে পারবেন। আপনি আপনার লাইফ পার্টনারের থেকে কিছুটা সাপোর্ট পাবেন, সেটা ফিনান্সিয়াল গ্রোথ তাতে আপনার বাড়বে এবং তার কেরিয়ারেও উন্নতি দেখা যাচ্ছে। যারা রাশিফল ঠিক মতো বুঝতে পারছেন না, তারা অবশ্যই আমার ওয়েবসাইট sukherchaka.com গিয়েও লিখিত রূপে রাশিফল দেখতে পাবেন। এবার আসবে ফরচুন বা ভাগ্য। এই
এই মুহূর্তে আপনার কেরিয়ারের দিক দিয়ে একটু ডাউন চলবে। যদি আপনি আপনার কেরিয়ারের দিক দিয়ে কোনো ডিসিশন নিতে চান তাহলে বলবো একটু দাঁড়িয়ে যান, সময় নিন, তারপর চিন্তা ভাবনা করে কোনো কাজ করতে পারেন, কোনো ডিসিশন নিতে পারেন। একটু সময় নিয়ে চেষ্টা করুন করার। 2 জুনের পর থেকে আবার আপনার কেরিয়ারে জীবনে গ্রোথ দেখা যাবে। এখন কিন্তু পজিশনটা অত ভালো না। আপনি যে সমস্ত ডিসিশন নিতে চাইছেন সেই সমস্ত ডিসিশন ভালো দিক নেবে। তখন মে মাস আপনার কেরিয়ারের জন্য 70% ভালো থাকবে। এখন যদি আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চান, কোনো ডিসিশন নিতে চান, তাহলে আপনার সেই কাজ খুব তাড়াতাড়ি সফলতা পাবে না, আটকে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে যাওয়া উচিত। ভাগ্যের সাথে রিলেটেড যে কোনো কাজ আপনি 2 জুনের পর থেকে যদি করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে এবং লাভদায়ক হবে। যারা আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিউ ভিউয়ার্সরা, আর যত পারবেন লাইক কমেন্ট শেয়ার মাস্ট করবেন। কেরিয়ার বা কর্মজীবন, এই মাসে আপনার কর্মে একদম মন বসবে না, আপনার মুড সুইং হবে, আপনার মধ্যে নেগেটিভিটি কাজ করবে। যাদের কোনো রকম জব নেই তাদের ক্ষেত্রে এবার নতুন জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফরেন অ্যাক্টিভিটি বাড়ার সম্ভাবনা রয়েছে, ফরেন ট্রাভেলস করতে পারেন, কিন্তু এর সাথে সাথে কাজের জন্য কিছুটা ওভার থিঙ্কিং হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু ক্লান্ত থাকতে পারেন, দুর্বল থাকতে পারেন। নজর রাখবেন যাতে কোনো রকম পলিটিক্সের মধ্যে না পড়ে যান। এবং যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে এই মে মাসটি খুব ভালো থাকবে, বিজনেস গ্রোথ দেখা যাবে। যাদের অনলাইন কাজ রয়েছে, যারা ফ্যাশন ডিজাইনারের কাজ করছেন, যারা পাবলিক ডিলিংস এর কাজ করছেন, যারা রেন্টাল ইনকাম রয়েছে তাদের জন্য খুব ভালো থাকবে। এবং যারা জুয়েলারির সাথে রিলেটেড কোনো কাজ করছেন তাহলে তাদের বিজনেসও ভালো চলবে, ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু বাড়বে। এবার টিপস বা উপায়, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার, এবং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে সূর্যকে অর্ঘ্য দান করুন। অবশ্যই আপনার মে মাস খুব সুন্দর যাবে। আর প্রত্যেকে মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই লিখবেন জয় বজরংবলী, কমেন্টে লিখতে একদম ভুলবেন না। আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাস 2026 সাল কেমন কাটতে চলেছে। প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য প্রসঙ্গে। এই মাসে আপনার ইমিউনিটি সিস্টেম কমজোর থাকতে পারে। ধরুন আপনি কোথাও ট্রাভেলিং এ গেছেন বা বাইরে কোথাও ঘুরতে গেছেন, সেক্ষেত্রে আপনাকে বাইরের খাবার খেতে হচ্ছে, সেই কারণে আপনি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যেতে পারেন, শরীর খারাপ হতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবেন বাইরের খাবার থেকে একটু দূরে থাকতে, সব সময় হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে পারলে সেটা খুব ভালো হবে হেলথের জন্য। এই মাসে আপনার কফ অ্যান্ড কোল্ড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ফিভার হওয়ার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো কোনো ইনফেকশন রিলেটেড বা ভাইরাল কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পেটের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার স্টমাক রিলেটেড কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশির এডুকেশন বা শিক্ষা, যদি আপনার মাথায় কোনো ডিসিশন আসে পড়াশোনা চেঞ্জ করার ক্ষেত্রে, এবং পড়াশোনার ক্ষেত্রে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন, ফরেন ট্রাভেল করতে পারেন। যদি 15ই মের পর আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে তাহলে আপনার পড়াশোনা খুব ভালো হতে পারে, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন তাতে, এবং আপনার এক্সাম আপনার জন্য পজিটিভ থাকবে। যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ আনতে চান তাহলে অবশ্যই সেটা করতে পারেন, টিচার চেঞ্জ করতে পারেন, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারেন। আসবো বৃষ রাশির লাভ লাইফ প্রসঙ্গে।
15ই মের পর আপনাদের লাভ লাইফে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, দুজনের মধ্যে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে ভীষণ আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এর পরেও আপনাদের লাভ লাইফ অনেক ভালো থাকবে। শুধুমাত্র আপনাকে আপনার রাগের উপর একটু কন্ট্রোল রাখতে হবে। আপনার ইগো, অ্যাটিটিউড আপনি দেখিয়ে ফেলবেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে হবে, তাহলে সব ঠিকঠাক চলবে। আসবো ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। ম্যারিড লাইফ আপনার ভালোই থাকবে, ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে, আপনার পার্টনার আপনাকে ফুল সাপোর্ট করবে, লাইফ পার্টনারের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ কিছু বেটারমেন্ট আসতে পারে। আপনার লাইফ পার্টনারের প্রমোশনের যুগ দেখা যাচ্ছে, কোনো গুড নিউজ পেলেও পেতে পারেন। যদি আপনারা কোনো ট্রাভেলিং এর প্ল্যান করেন বা ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন, তাহলে বলবো করে ফেলুন, আপনাদের জন্য খুব ভালো টাইম থাকবে। বিশেষ করে 15ই মের পর থেকে আপনাদের লাইফ আরো ভালো যাবে এবং 15ই মের আগেও আপনাদের লাইফ ভালো থাকবে। কিন্তু যদি এর থেকেও বেশি ভালো, কোনটা বেশি ভালো জিজ্ঞাসা করেন, তাহলে বলবো 16ই মের পর থেকে আরো বেশি বেটারমেন্ট আপনি দেখতে পাবেন। আসবো ফরচুন বা ভাগ্য। এই মাসে আপনার ভাগ্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু 2 জুনের পর থেকে আপনার ভাগ্যে নতুন পরিবর্তন ঘটবে। হ্যাঁ, আপনি যদি কোনো নতুন বিজনেস শুরু করার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার প্রথমের দিকে কিন্তু লস যাবে, কিন্তু আস্তে আস্তে আপনার বিজনেস গ্রোথ বেশ সুন্দরভাবে দেখাচ্ছে। যদি আপনি কোনো ইনভেস্ট করতে চান বা ট্রাভেলিং করতে চান, তাহলে করতে পারেন, কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার এই টাইমে খুব একটা বেটার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ভালো থাকবে। দিন দিন আস্তে আস্তে ব্যবসায় আপনি যে প্ল্যান করেছেন তার গ্রোথটা বুঝতে পারবেন। কেরিয়ার বা কর্মজীবনের ক্ষেত্রে এই মাসে আপনার একটু মন এদিক ওদিক চঞ্চলতা আসতে পারে, কাজের ক্ষেত্রে আপনার মাইন্ড ডাইভার্ট হতে পারে, আপনার কর্মজীবনে আপনার কিছু অবস্ট্রাকল আসতে পারে, আপনি আপনার কর্মে মন বসাতে পারবেন না এবং আপনি আপনার কাজ চেঞ্জ করতে চাইবেন। কর্মজীবনে আপনার নানা রকম কনফিউশন থাকবে, আপনার কাছে কাজ আসবে কিন্তু আপনি সেই কাজ নিয়ে অ্যাংজাইটি থাকবে, টেনশন থাকবে, কাজে মন বসবে না। যদি আপনার মাথায় কর্মের দিক দিয়ে কোনো নেগেটিভ জিনিস আসে, তাহলে বলবো সেই নেগেটিভ জিনিসকে দূর করে নিজের কর্মের দিকটাকে একদম ফোকাস করুন, তাহলে ভালো ফল পাবেন। টিপস এবং উপায়: শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে, সকালবেলা পাখিদেরকে খাবার খাওয়াতে হবে, গরু বাছুর যা পাবেন তাদের খাবার খাওয়ান, ভালো থাকবেন। এবং সকালবেলা সূর্য প্রণাম করে অর্ঘ্য অবশ্যই দিতে হবে মান সম্মান বৃদ্ধির জন্য। বৃষ রাশির জাতক জাতিকারা যাওয়ার আগে অবশ্যই ওম নমঃ শিবায় কমেন্টে লিখতে একদম ভুলবেন না, ভালো ফলের জন্য। এবার আসবো মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির 2026 মে মাস কেমন যাবে? মিথুন রাশির প্রসঙ্গে হেলথ বা স্বাস্থ্য নিয়ে বলবো। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে স্কিন সম্বন্ধীয়, স্কিনের সাথে রিলেটেড ইনফেকশন, অ্যালার্জি, এই ধরনের জিনিসের উপর একটু বিশেষ নজর দিতে হবে। ঠান্ডা জিনিস থেকে দূরে থাকতে হবে। যদি আপনি কোথাও দূরে ভ্রমণে যান, তাহলে কোনো ট্রাভেলিংয়ে যান, যদি আপনার কোল্ড অ্যান্ড কাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হেলথের দিকে আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এডুকেশন বা শিক্ষা, এই মাসে আপনার পড়াশোনা শুধুমাত্র ভালো না, খুব ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা অতি উত্তম থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। যদি আপনি পড়াশোনা নিয়ে কোনো রকম প্ল্যানিং করতে চান বা করেও থাকেন, নতুন কোথাও অ্যাডমিশন নিতে চান, টিচার চেঞ্জ করতে চান, কোচিং চেঞ্জ করতে চান, তাহলে বলবো অবশ্যই করতে পারেন, আপনার জন্য খুব ভালো হবে। যদি আপনাদের ফরেন স্টাডি করার ইচ্ছা থাকে, তাহলেও করতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনা করে আবার আপনার ভবিষ্যৎকে আরো অনেক উজ্জ্বল করতে পারেন। লাভ লাইফ বা প্রেম জীবন
যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তারা এবার তাদের ওয়ার্কিং প্লেস থেকে লাভ পার্টনার পেতে পারেন। কোনো মানুষের সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন বন্ধুত্ব হওয়ার যোগ দেখা যাচ্ছে, দুজনের মধ্যে সুন্দর একটা অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। আর যদি আগে থেকেই আপনাদের কাজের জায়গা থেকে কোনো মানুষের সাথে আপনার পরিচয় হয়ে থাকে তাহলে আপনাদের লাভ লাইফ খুবই ভালো থাকবে, খুব ভালো কাটবে দুজনের সম্পর্ক। আসবো ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে একটা বড় ঝামেলা তৈরি করে, দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু করে কোনো লাভ হবে না। কিন্তু ওভারঅল 80% ম্যারেজ লাইফ ভালো থাকবে, দুজনের মধ্যে রোম্যান্স থাকবে, ফিলিংস থাকবে। এবং এখনো অবধি যারা আনম্যারিড রয়েছেন তাদের এবার বিবাহের জন্য যোগাযোগ বা যদি কেউ রিলেশনে থাকেন তাহলে আপনাদের বাড়িতে বিয়ের কথাবার্তা এগোতে পারেন। ফরচুন বা ভাগ্য, যদি ভাগ্যের সাথে রিলেটেড কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কোনো বড় কাজ বা নতুন কাজ শুরু করা নিয়ে অথবা কোনো নতুন জিনিস পারচেস করা নিয়ে তাহলে বলবো 15 তারিখের আগে করে ফেলুন। যদি কোথাও কোনো টাকা ইনভেস্ট করতে যান বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে 15ই মের আগে করাটাই আপনার জন্য বেটার হবে। কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ, কোনো প্রপার্টির সাথে রিলেটেড কাজ যদি করতে চান তাহলে আপনার ভাগ্য রিলেটেড যদি কোনো কাজ করতে চান সেই সমস্ত কাজ করতে চাইলে 15ই মের আগে করতে পারেন। আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। কেরিয়ার বা কর্মজীবন, এই মাস থেকে আপনার ডিসিপ্লিন আরো বেশি পরিমাণে বেড়ে যাবে এবং আপনি আপনার কর্মজীবনের সমস্ত কাজকে একদম টাইম টু টাইম মেনটেন করতে পারবেন। আপনি কর্মকে মানে প্রাধান্য দেবেন, একজন এমন ব্যক্তিতে পরিণত হবেন যে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে কর্ম করলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, কর্ম করলেই জীবনে ভালো ফল পাবেন। আপনাকে সৎ কর্ম করতে হবে, প্রমোশন পাওয়ার পসিবিলিটিস রয়েছে, আপনার কাজ আগের থেকে অনেক বেটার হবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা এখনো অবধি বেকার রয়েছেন, কোনো জব যাদের নেই, কোনো কাজের সাথে যারা যুক্ত নয় তাদের ক্ষেত্রে বলবো নতুন কাজ, ভালো স্যালারির কাজ পেতে পারেন। আপনাদের নতুন কাজের ক্ষেত্রে যোগ তৈরি হচ্ছে। যারা অলরেডি কর্ম করছেন তাদের এবার কর্মের দ্বারা কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, লাক্সারিয়াস লাইফ আপনি কাটাতে পারেন। টিপস এবং উপায়, বুধবার দিন গণেশকে দুব্য দিয়ে একদম ওং গাং গণপতায় নমঃ জপ করুন, লাড্ডু ভোগ দিন, গরু বাছুরদের সেবা করুন, বুধ গ্রহের বীজ মন্ত্র ওং বুং বুধায় নমঃ পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। প্রত্যেক দিন সকালে উঠে সূর্য প্রণাম করবেন এবং ওং নমঃ শিবায় জপ করবেন। আপনার জীবন একদম বাল্লে বাল্লে হয়ে যাবে। যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকে ওং গাং গণপতায় নমঃ মিথুন রাশির জাতক জাতিকারা কমেন্টে লিখতে একদম ভুলবেন না। দেখুন না করে কত সুন্দর ফল হয়। লিখিত রূপে কিছু লিখলে সেটার ভাইব্রেশন অনেক স্পিডে ভগবানের কাছে পৌঁছায়। কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে প্রথমেই আসবো হেলথ প্রসঙ্গে। আপনার খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ নজর দিতে হবে, হেলদি খাবার খেতে হবে এবং ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, গ্যাস্ট্রিক আলসার, ডাইজেশন, স্টমাক রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো বেশি চাপ নেওয়ার কারণে না আপনি হোঁচট খাওয়ারও সম্ভাবনা রয়েছে 11ই মের আগে অবধি। এছাড়া আপনার হেলথ 11ই মের পর থেকে অনেকটা ভালো হয়ে যাবে, সমস্যা থাকবে না। এডুকেশন বা শিক্ষা 11ই মের পর থেকে আপনার পড়াশোনা অতি উত্তম থাকবে, সর্বশ্রেষ্ঠ থাকবে। এবং যদি এই মাসে আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে তাহলে খুব ভালো হবে। পড়াশোনা নিয়ে যদি আপনার মনে কোনো ডিসিশন থাকে তাহলে বলবো চোখ বন্ধ করে ফেলুন, আপনার জন্য সমস্ত কিছু ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। আসবো লাভ লাইফ বা প্রেম জীবন।
কর্কট রাশি যদি একটু কন্ট্রোল এবং অ্যাডজাস্ট যদি করতে পারেন 11ই মের আগে অবধি, যার সাথে আপনি লাভ লাইফে রয়েছেন তার মধ্যে অনেক অ্যাগ্রেশন, ডমিনেটিং নেচার দেখা যাবে, সেক্ষেত্রে তার এই ধরনের নেচার, এই ধরনের বিহেভিয়ার আপনাকে খুব ডাউন লাগতে পারে। তার ফলে যদি কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং, মনোমালিন্য অথবা ব্রেকআপ হয়ে থাকে, তাহলে 11ই মের পর থেকে সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই দেখা যাচ্ছে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন 14ই মে অবধি আপনার ম্যারিড লাইফ একটু আপ ডাউন করতে পারে, একটু প্রবলেম হতে পারে, দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, মনোমালিন্য, কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অথবা আপনার লাইফ পার্টনারের হেলথে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের ম্যারিড লাইফ কোনো মেজর ইস্যু তেমন দেখা যাচ্ছে না। আপনার লাইফ পার্টনার আপনার ক্যারিয়ারে কিছু অ্যাচিভমেন্ট করতে পারে এবং তার ক্যারিয়ারের ফিনান্সিয়াল গ্রোথ অনেক বাড়তে পারে। এরপর আসবো কর্কট রাশির ভাগ্য। 2 জুনের পর থেকে আপনার ভাগ্যোন্নতি ভালো হবে যদি এই মাসে আপনার কোনো তাড়াহুড়া না থাকে, যদি আপনি একটু দাঁড়িয়ে যেতে পারেন, তাহলে 2 জুনের পর থেকে আপনি কোনো নতুন শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো প্রপার্টি রিলেটেড কাজ, কোথাও কোনো বড় হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি যদি কোনো বড় জিনিস পারচেজ করতে চান, তাহলে বলবো 2 জুন অবধি একটু ওয়েট করে গেলেই আপনার জন্য ভালো হবে। এই মাসে যদি আপনি কোনো কাজ, কোনো কিছু চাইছেন, আপনার আমি বলবো একটু ওয়েট করে গিয়ে আপনি 2 জুনের পর করুন, তাহলে বেশি ভালো ফল পাবেন। কেরিয়ার বা কর্মজীবন, আপনার কনফিডেন্ট লেভেল, আপনার সাহস, আপনার এনার্জি বিশাল হাই থাকবে। আপনার ওয়ার্কিং প্লেসে আপনি খুব এনার্জেটিক থাকবেন, আপনি স্মার্ট ওয়ার্ক করবেন, আপনি পুরো কাজ আপনি দায়িত্ব সহকারে সম্পূর্ণ করার চেষ্টা করবেন এবং আপনার কাজে কেউ কোনো খুঁত বার করতে পারবে না। যাদের কাছে এখনো অবধি কোনো চাকরি নেই, কোনো জব নেই, তাদের জন্য বলবো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 99% যোগ তৈরি হচ্ছে, শুধু ফোকাস থাকুন। আপনি যে কোনো টার্গেট বেসিক কাজ করুন না কেন, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, যে লাইনেই থাকুন আপনি সফলতা পাবেন। ম্যানেজমেন্টের লাইনে থাকলে হোটেল লাইন, হসপিটালিটি, সমস্ত কাজ আপনার ভালো হবে। এই মাস আপনার কর্মের জীবনে খুব ভালো কাটবে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও বিজনেস খুব ভালো থাকবে, বিজনেসে গ্রোথ বাড়বে এবং একটু একটু করে আপনার বিজনেস আপনি সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন। আপনার নাম ডাক হবে, বিজনেসে আপনার লাভ হবে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ অনেক বাড়বে। টিপস এবং উপায়: বৃহস্পতির বীজ মন্ত্র ওম ব্রিং বৃহস্পতায় নমো পাঠ করুন, হনুমান চাল্লিশা পাঠ করুন, প্রত্যেক দিন সকালবেলা পাখিদের খাবার খাওয়ান এবং সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন ও সূর্যকে অর্ঘ্য দান করুন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলবেন না। আসবো সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে? প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য প্রসঙ্গে। এমন একটা ইমিউনিটি সিস্টেম আপনার ডাউন হতে পারে, সর্দি জ্বর এসব হওয়ার সম্ভাবনা রয়েছে। একটুতে ক্লান্ত বোধ করতে পারেন, দুর্বল লাগতে পারে। এই মাসে আপনার একটু পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, ডাইজেশন, গ্যাস্ট্রিক এই ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা শরীরের উপর একটু বিশেষ নজর রাখবেন, আপনাকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা জিনিস খাওয়া থেকে দূরে থাকতে হবে, বাইরের খাবার থেকে দূরে থাকতে হবে এবং অয়েলি জিনিস বেশি খাবেন না, বিরত থাকবেন। এডুকেশন বা শিক্ষা, সিংহ রাশির পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি কোনো রকম ডিসিশন নিতে চান, কোচিং চেঞ্জ করতে চান, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চান, টিচার যদি চেঞ্জ করতে চান, পড়াশোনার ক্ষেত্রে যদি যে কোনো চেঞ্জেস আনতে চান, তাহলে বলবো অবশ্যই করতে পারেন। এই মাস
একদম আপনি ঠিকঠাক ডিসিশন নিতে পারবেন। যদি আপনার এই মাসে কোনো এক্সাম থাকে তাহলে আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন। আপনাকে আপনার পড়াশোনার ক্ষেত্রে ডিসিপ্লিন মেনে চলতে হবে, যে কোনো একটা জিনিসের ওপর একদম ফোকাস করতে হবে এবং আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে। লাভ লাইফ বা প্রেম জীবন, এই মাসে আপনাদের প্রেম জীবন খুব ভালো কাটবে। দুজনের এনার্জি ম্যাচ হবে, ভাইব্রেশন ম্যাচ হবে, ভালো কানেকশন থাকবে, ভালো বন্ডিং থাকবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আপনার লাভ পার্টনার আপনাকে যা অ্যাডভাইস করবে সেই অ্যাডভাইসগুলো আপনার জন্য, আপনি লাভবান হবেন। বাড়িতে যদি দুজনের সম্পর্কের কথা জানাতে চান তাহলে অবশ্যই জানাতে পারেন। এর সাথে কিন্তু কিছু সময়ের জন্য আপনার মধ্যে রাগও দেখা যাবে, আপনার মধ্যে অ্যাগ্রেসিভনেস চলে আসবে। সেক্ষেত্রে দুজনকেই একটু কন্ট্রোল করে চলতে হবে সম্পর্ক বাঁচাতে গেলে, নইলে ভালোই কাটবে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, আপনার লাইফ পার্টনারকে ডমিনেটিং এবং রাগ জেদ স্বভাবের দেখা যেতে পারে এবং আপনার লাইফ পার্টনার আপনাকে অলওয়েজ ডমিনেট করবে এবং এই মাসে আপনার লাইফ পার্টনারের হেলথে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো স্কিন ইনফেকশন হওয়ার চান্স রয়েছে, অ্যালার্জি, স্টমাক, ডাইজেশন এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে আপনার লাইফ পার্টনার দেখবেন জয়েন্ট পেন হতে পারে, লোয়ার পার্টে যন্ত্রণা হতে পারে। ফরচুন বা ভাগ্য, এই মাসে আপনার ভাগ্য খুব ভালো থাকবে, মজবুত থাকবে এবং যখন ভাগ্য ভালো থাকে তখন কোনো কিছুই ভাবার দরকার পড়ে না। যদি আপনার মনে ভাগ্যের সাথে রিলেটেড কোনো প্ল্যানিং থাকে অথবা যদি কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে চান, প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চান, নতুন কোনো জিনিস পারচেস করতে চান, তাহলে বলবো চোখ বন্ধ করে করতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, ফ্যামিলি ট্রাভেল হতে পারে, কোথাও টাকাও ইনভেস্ট করতে পারেন। আসবো সিংহ রাশির কেরিয়ার বা কর্মজীবন। আপনি আপনার কর্মকে খুব একদম ইন্টেলিজেন্সের সাথে করতে পারবেন, দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন করবেন, আপনার মাইন্ড একদম শার্প থাকবে, স্মার্ট ওয়ার্ক করতে পারবেন। এর সাথে সাথে কিছুটা ডমিনেটিং হওয়ারও সম্ভাবনা আপনাকে দেখা যাচ্ছে। ওয়ার্কিং প্লেসে আপনার অনেকের সুনাম হবে, প্রশংসা হবে, আপনার বসের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে, ছোটদের থেকে আপনি অনেক ভালোবাসা পাবেন, সম্মান পাবেন, তাদেরকে হয়তো আপনাকে অ্যাডভাইস করতে হতে পারে। প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অবধি কোনো চাকরি বা জব নেই তাদের ক্ষেত্রে জব পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, 99% সম্ভাবনা দেখা যাচ্ছে। টিপস বা উপায়, সকালবেলা পাখিদের অথবা মাছদের খাবার খাওয়ান, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অবশ্যই সূর্য প্রণাম করুন এবং সূর্যকে অর্ঘ্য দান করুন। সিংহ রাশির জাতক জাতিকারা কমেন্টে অবশ্যই লিখবেন ওং ঘৃণী সূর্যায় নমঃ বা ওং সূর্যায় নমঃ। আসবো কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির মে মাস কেমন যাবে দেখুন। হেলথ বা স্বাস্থ্য, 15ই মের আগে অবধি আপনার ইমিউনিটি সিস্টেম কম থাকতে পারে, স্কিনের সাথে রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনার একটু ক্লান্ত থাকবেন, টেনশনের কারণে একটু হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোথাও ট্রাভেলিংয়ে যান তাহলে খাওয়া দাওয়ার ওপর একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে। বাড়ি থেকে হেলদি খাবার নিয়ে বাইরে বেশি জাঙ্ক ফুড খাবেন না, হেলদি খাবার খান। এডুকেশন বা শিক্ষা, যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম ডিসিশন নিতে চান, কোচিং চেঞ্জ করতে চান, টিচার চেঞ্জ করতে চান, তাহলে বলবো 15ই মের পর থেকে করলে আপনার জন্য বিশেষ শুভ হবে। তার আগে আপনার পড়াশোনার মধ্যে একটু আপ ডাউন থাকবে, আপনার মাইন্ড ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফরেন স্টাডি করতে পারেন, কিন্তু 15ই মের পর করবেন। যদি এই মাসে কোনো রকম কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে বা কোনো গভর্নমেন্ট ফর্ম ফিল আপ থাকে তাহলে
15 মের পর থেকে আপনার জন্য শুভ হবে। সেক্ষেত্রে যা ডিসিশন নেন না কেন চেষ্টা করবেন 15 মের পরে নেবার। কারোর কথা শুনে বা কারোর বুদ্ধি না নেওয়াই ভালো, নিজের ডিসিশন নিজে নেওয়ার চেষ্টা করুন, তাহলে ফল ভালো পাবেন। লাভ লাইফ বা প্রেম জীবন, কন্যা রাশির লাভ লাইফ এই মাসে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, মনোমালিন্য, কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যার সাথে রিলেশনে আছেন তার মধ্যে জেদ, অ্যাগ্রেশন ভরপুর দেখা দেবে এবং আপনার মধ্যেও রাগ দেখা দেবে। সেক্ষেত্রে দুজনে যদি অ্যাডজাস্ট করে না থাকতে পারেন তাহলে আপনাদের রিলেশন নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না যাতে আপনার সম্পর্কে কোনো এফেক্ট পড়ে। সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে বলবো আপনার বাণী, আপনার রাগকে কন্ট্রোল করতে হবে এবং কোনো একটা বিষয় বারবার বলে দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না। নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। 10-11 মের পর থেকে দুজনের মধ্যে ঝগড়া অশান্তিটা বেড়ে যাবে এবং 15 মে পর্যন্ত যথেষ্ট খারাপই দেখাচ্ছে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, এই মাস আপনার ম্যারিড লাইফ একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার লাইফ পার্টনারের মধ্যে অ্যাগ্রেশন দেখা দেবে, আপনার মধ্যেও অ্যাগ্রেসিভনেস আসতে পারে। 12 মের পর থেকে আপনাকে একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে। স্বামী স্ত্রী দুজনের ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের লাইফ পার্টনারের হেলথে কিছু সমস্যা দেখা যাচ্ছে। স্টমাক, ডাইজেশন, অ্যালার্জি, ইনফেকশন, এই সমস্ত রিলেটেড প্রবলেম আসতে পারে। আসবো কন্যা রাশির ভাগ্য বা ফরচুন। এই মাসে আপনার ভাগ্য খুব ভালো কাটবে। আপনার ভাগ্যের সাথে রিলেটেড যে কোনো কাজ আপনি করতে পারেন, কোনো প্রপার্টি রিলেটেড কাজ, কোনো বড় জিনিস পারচেজ করার কাজ, কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোথাও কোনো ইনভেস্ট করার বিষয় থাকলেও করতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, ফ্যামিলি ট্রাভেল করতে পারেন এবং বিশেষ করে 14 মের পর থেকে আপনার ভাগ্যকে কেউ আটকাতে পারবে না। উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য ভাগ্যর সাথে রিলেটেড আপনার একদম রাজযোগ শুরু হতে চলেছে। সুতরাং ভাগ্যোন্নতি প্রবল হওয়ার সম্ভাবনা। কেরিয়ার বা কর্মজীবন, কেরিয়ারের দিক দিয়ে 15 মের পর থেকে আপনার কেরিয়ার খুব ভালো চলবে। আপনার কেরিয়ারের উন্নতি দেখা যাবে। আর নতুন কোনো যদি বিজনেস খুলতে চান তাহলে অবশ্যই খুলতে পারেন, আপনার বিজনেসে গ্রোথ দেখা যাবে। যদি আপনার বিজনেসে কোনো বড় অ্যামাউন্ট অনেক দিন ধরে আটকে ছিল তাহলে এবার সেই আটকে থাকা মানি আপনার কাছে ফিরে আসবে। আপনার কাজ করার ইচ্ছা, ফোকাস, স্ট্রেংথ বেড়ে যাবে। আপনার মধ্যে ফুল কনফিডেন্ট থাকবে, দায়িত্ব সহকারে আপনি কাজ করতে পারবেন, আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার কাজের প্রশংসা হবে। আপনার থেকে যারা ছোট এমপ্লয়ি আছেন তাদের আপনার থেকে সবাই সাজেশন নিতে আসবে। কাজের সাথে রিলেটেড কোনো পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যানেজমেন্ট, কাউন্সিলিং, টিচিং ইত্যাদি এই সমস্তর সাথে রিলেটেড কাজ আপনার জন্য খুব ভালো থাকবে এবং খুবই ভালো ফল পাবেন। গুড নিউজ দিতে আমারও খুব ভালো লাগে। টিপস এবং উপায়: প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র পাঠ করতে হবে এবং এর সাথে প্রত্যেক দিন হনুমানজির সেবা করতে হবে। গরু বাছুরদের খাবার খাওয়াতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবেন এবং সূর্যকে অবশ্যই অর্ঘ্য দেবেন। যাওয়ার আগে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই ওং গাং গণপতায় নমো লিখতে একদম ভুলবেন না। সবাইকে প্রচুর শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।